এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা 20 থেকে আমরা সিপ্যানে মাইগ্রেশন করতে পারি। অর্থাৎ 20 ডাটাগুলো আমরা সিপ্যানে কিভাবে মাইগ্রেট করতে পারি আমরা সেটা দেখব। প্রথমে আমরা আমাদের পূর্বের যে প্যানেলটি সেখান থেকে আমাদের সেখান থেকে আমাদেরকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। সো ডাটাগুলো কালেক্ট করতে হলে আমরা প্রথমে 20 কন্ট্রোল প্যানেলে চলে আসবো। কন্ট্রোল প্যানেলে আসার পর এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে চাইলে ফাইলস অ্যান্ড ডাটাবেস দুইটাই একসাথে আমরা এটাকে করতে পারি, কি বলে, ব্যাকআপ ক্রিয়েট করতে পারি। আবার চাইলে আমরা আলাদা আলাদা করে নিতে পারি, তবে আমার কাছে মনে হয় যে একসাথে নেওয়াই ভালো। আমরা একসাথে নিচ্ছি। আমরা ক্রিয়েট ব্যাকআপে দিলে এটা যেটা আমার পূর্বে নেওয়া ছিল এই জন্য বলছে যে আমরা কি ওভাররাইট করতে চাই কিনা বা আমি কি চাই কিনা। তাই বলছে ওকে, সমস্যা নেই, ওভাররাইট করুক। আর প্রথমে যখন আমরা দিবে তখন কিন্তু এটা দেখাবে না। ওকে, দেখেন এখানে শুরু হয়ে গিয়েছে ব্যাকআপটা জেনারেট করা। এবং ব্যাকআপটা যখন জেনারেট হয়ে যাবে তখন আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এটা হচ্ছে ওকে, এটা হোক। যেহেতু আমি হচ্ছে ব্যাকআপটা পূর্বে ডাউনলোড করেছিলাম, সেক্ষেত্রে আমি আলাদা করে আর ডাউনলোড করছি না। আমি আহ, এখান থেকে আপনার এইভাবে হচ্ছে এখান থেকে ব্যাকআপটা জেনারেট করে ডাউনলোড করে নিতে পারবেন। So, আমি সি প্যানে চলে এসেছি। সি প্যানে আসার পর সার্চ টুলসে আমি দেখব ফাইল ফাইল নেম ডকুমেন্ট দেখতে পারি। ডকুমেন্ট আমরা সরাসরি ফোল্ডারে চলে যেতে পারবো। ডকুমেন্টস লিখবো। ডকুমেন্ট সেকশনে যাওয়ার পর পাবলিক এসটিএমএল রুটে যাব, অর্থাৎ যে রুটে আমরা ব্যাকআপকে করতে যাচ্ছি, আপলোড করতে যাচ্ছি। সো রুটে আসার পর এখানে দেখেন এই পাশে পাবলিক এসটিএমএল, আমরা আপলোডে ক্লিক করব। সিলেক্ট ফাইল ক্লিক করার পর এখানে আমরা ফাইলটা সিলেক্ট করে ওপেন দিব। তাহলে এখন হচ্ছে আমাদের ব্যাকআপটা আপলোড হচ্ছে। সো এটা আপলোড হওয়ার পর আমি পুনরায় এটাকে আবার আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পুরো এটাকে কনফিগার করছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যে ব্যাকআপটা আমরা আপলোড দিয়েছেন সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আহ, এখানে অনেক সময় কিন্তু দেখতে পাবেন যে নীল দেখাচ্ছে, 100% দেখাচ্ছে এবং নীলও দেখাচ্ছে। তখন কিন্তু আপনি গো ব্যাক অর্থাৎ স্কিপ করতে পারেন। এটা কখনোই করবেন না। সেক্ষেত্রে প্রপারলি যে আপনার আপলোডটা সেটা হবে না। তো যখন হচ্ছে এরকম গ্রিন কালার দেখাবে এবং হচ্ছে আপনার 100% হবে, তখনই আমরা হচ্ছে আমরা এটা স্কিপ করব। আমরা এখন গো ব্যাক টু পাব দিচ্ছি। তারপর দেখেন এখানে একটা জিপ ফাইল এসেছে, এটাই মূলত আমাদের ব্যাকআপ। আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা এক্সট্রাক্ট হচ্ছে, এক্সট্রাক্ট পোস্ট করলাম। লোড একটা দিব আমরা। তারপর পাবলিক এসটিএমএল ফোল্ডারে যাব, যে পাবলিক এসটিএমএল ব্যাকগ্রাউন্ড এসেছে। আরেকটা কথা, সেটা হচ্ছে মূলত আমরা এখানে কনফিগার করছি দুইটা জিনিস, একটা হচ্ছে ফাইল এবং আরেকটা হচ্ছে আপনার ডাটাবেজ। একটা ওয়েবসাইট যখন চলে তখন যেগুলো ডাইনামিক ওয়েবসাইট উইথ অ্যাকসেপ্ট হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটে শুধুমাত্র ফাইল থাকে। আর যেগুলো হচ্ছে আপনার ডাইনামিক ওয়েবসাইট সেগুলোতে ফাইল এবং ডাটাবেস দুইটাই থাকে। তো যেহেতু এটা ডাটা এটা হচ্ছে আপনার কি বলে ডাইনামিক ওয়েবসাইট, সো এখানে আমাদেরকে দুইটা কনফিগার করতে হবে, ডাটাবেস এবং ফাইল দুইটাকে আমরা কনফিগার করবো। এটা কনফিগার করার জন্য সো আমরা ফাইলগুলো পেয়েছি, আমরা ফাইলগুলো সিলেক্ট অল দিব। এখন এটাকে পাবলিক এসটিএমএল ভিতরে লুকিয়ে দিব। এখন পাবলিক এসটিএমএল এটা চলে এসেছি। আমরা এখন এটা আমাদের এখন প্রয়োজন, আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা আমরা পরে ডিলিট করবো, সমস্যা নেই। এবার আমরা পাবলিক এসটিএমএল যাওয়ার পর পাবলিক এসটিএমএল আমাদের আর কোনো কিছু নেই, তো আমরা পাবলিক এসটিএমএলটা ডিলিট করে দিতে পারি। কনফার্ম। এবং এবার ডাটাবেস ব্যাকআপে গেলে আমরা ডাটাবেস ব্যাকআপটা পাচ্ছি। আমরা যদি এখন একটা কমান্ড আছে, আমরা কমান্ডটা আমি নিয়ে দিব, শিটে দিয়ে দিব। এটা হচ্ছে কমান্ড। এখানে আপনার এখানে হচ্ছে আমরা আচ্ছা, এটা কমান্ডটা পরে আমরা হচ্ছে আগে ডাটাবেসটা একটা ডাটাবেস ক্রিয়েট করবো। যেহেতু আমাদের কনফিগার করতে হবে, প্রথমে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস কোথায় ক্রিয়েট করবো? যে কনফিগটা ওয়ার্ডপ্রেসের যে কনফিগটা সেটা থেকে ডাব্লিউ কনফিগ ফাইলের ভিতরে। তো আমরা এখানে যাব, এডিটে যাব। যাওয়ার পর এখানে থেকে আমরা এটা এই পাশে এটা কপি করব, তাহলে এটা সিকিউর হবে যেহেতু এটা অনেক বড় একটা লেখা।
এখানে দিব ডাটাবেস উইজার্ড লিখবো, ডাটাবেস উইজার্ড লিখে এখানে আনবো। তারপর এটা পেস্ট করবো, নেক্সট স্টেপে যাব, এখানে সেন্টে পেস্ট করবো, ডাটাবেস পাসওয়ার্ড আমি এটা কপি করবো, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস পাসওয়ার্ড এবং ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেব। এই যে ইউজার এবং ডাটাবেসটা আমরা পেয়েছি এটা আমরা কপি করবো, কপি করে আমরা চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারি, তবে আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি, এটা পেস্ট করে দিব এবং এই জায়গাটা এখানে পেস্ট করে দিচ্ছি আমরা। অল প্রিভিয়াস জায়গায় নেক্সট সবগুলো চেক করে নেক্সট স্টেপ দিব। এখানে যদি আমি ডাটাবেস ম্যানেজমেন্ট ডাটাবেসে যাই, এখানে দেখেন একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে এবং ওটা ইউজার ক্রিয়েট হয়েছে এবং আমরা এই ইউজার দুইটাকে আমরা অ্যাসাইন করে দিয়েছি ইউজার ওয়ান ডাটাবেসকে। ওকে, এবার আমরা যদি পিএসপি মাই অ্যাডমিনে যাই, পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে দেখি, আমরা দেখি দেখেন একটা ডাটাবেস চলে এসেছে, তবে ডাটাবেসের ভিতরে কোনো ডাটাবেস বা ডাটাবেস নেই এটাতে। ওকে, সো আমরা এখন এই যে ডাটাবেসটা আমরা এখানে পেয়েছি বা যে ব্যাকআপটা আমাদের কাছে আছে সেটা আমরা এখান থেকে আমরা কনফিগার করব। আমরা চাইলে এটাকে আলাদা করে ডাউনলোড করে আমরা এখানে ইম্পোর্ট করে এটাকে ইম্পোর্ট করে দিতে পারি, তবে আমরা চাচ্ছি যে ইম্পোর্ট করবো না, আমরা সহজে এটা কমান্ড দিয়ে করে দিব। তাহলে আমরা কীভাবে করব, আমরা এটাকে রিনেম এখানে দিয়ে এটা কপি করবো, করে আমরা এখান থেকে পেস্ট করে দিব। ওকে, এখান থেকে আমরা টার্মিনাল, এখন আমরা আবার সিটানে চলে আসবো, সিটানে চলে আসার পর টার্মিনাল লিখবো, আর টার্মিনাল লেখার পর আমরা এখান থেকে হচ্ছে আমরা এখানে আসবো, আবার আসার পরে দেখেন এখানে একটা এই ফাইলটা যেখানে আছে, এই ডাটাবেস ফাইলটা যেখানে আছে এটাকে আমরা এটা ফাইল ফাবটা আমরা নিব এবং টার্মিনাল সিডি পাথ দিব, দেওয়ার পর আমরা পাথে দিকে প্রবেশ করেছি এবং এখন হচ্ছে আমরা এইটা কপি করলো, সরি আমরা এখানে তো এটা দিই নেই, ডাব্লিউ কনফিগে এটা দিয়ে নিন। ওকে, আমরা ডাব্লিউ কনফিগে এটা দিব, আমাদের যেই ডাটাবেস এবং ইউজারগুলো আমি ক্রিয়েট করেছি সেগুলো ডাব্লিউতে অ্যাড বাই, আর ডাব্লিউ কনফিগ থেকে চেঞ্জ করতে হবে আমাদেরকে। এখানে গেলাম, দেওয়ার পর পাসওয়ার্ড যেতে ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজনে আমরা যেতে একটা পাসওয়ার্ড দিয়েছি, আর ডাটাবেস হোস্টের জায়গায় লোকাল হোস্ট দিব। সবসময় সি প্যানেল এবং ওয়েব ইউজের জন্য লোকাল হোস্ট হবে ডাটাবেস হোস্ট। সেভ চেঞ্জেস, সাইড উইথ বি, আমরা এটা দেওয়ার পর আমরা যাবো, এটা আমরা পেস্ট করবো, এবার হচ্ছে আমাদের একটু পাসওয়ার্ড দিতে হবে। দেখেন এখন আমাদের ডাটাবেসটা কনফিগার হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে ফাইলটা আছে এখানে, এই ফাইলটা হচ্ছে এখানে কনফিগার হয়ে গিয়েছে। আমরা যদি একটা রিপ্লেস দিই, আমরা দেখেন আমরা সব ফাইল এখানে পেয়ে গিয়েছি। এইভাবে হচ্ছে আমরা এখন আমরা চাইলে হচ্ছে ইন্টারনেট করে দিতে পারি, ইন্টারনেট করে দিতে পারি। এখন দেখেন আমরা এখানে ফাইলগুলো পেয়েছি এবং এখানে আমাদের ডাটাবেসগুলো পেয়েছি। তো এইভাবে খুব সহজে আমরা আমাদের ডাটাবেস আমরা অন্য কোনো প্যানেল থেকে আমরা সি প্যানেল অথবা যে কোনো প্যানেলে আমরা খুব সহজে মেডিটেশন করতে পারবো। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।